হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার 1 কোশ্চেন থেকে 1.1-এর 2, 3, 4, 5 এই কয়টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ওকে, তাহলে আমিনাদের বাড়িদের একটি আয়তক্ষেত্রাকার উঠান রয়েছে, তো ধরে নিলাম এটা হলো আয়তক্ষেত্রাকার উঠানটা। ওকে, তো এটা হলো আয়তক্ষেত্রের উঠানটা। তো এই আয়তক্ষেত্রের উঠানের মাঝখানে একটা 17 ইঞ্চি পাচ্ছে। 17 ইঞ্চি মানে কি একটা কম্বল হতে পারে অথবা কার্পেটও হতে পারে। ওকে, তো ধরে নিলাম আপাতত এটা একটা কার্পেট। কীরকম কার্পেটটা রয়েছে? কার্পেটটা রয়েছে আয়তক্ষেত্রাকার। ওকে, তো এই আয়তক্ষেত্রাকার কার্পেটের এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3.5 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তো এর 3.5 মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং 2.5 মিটার হচ্ছে প্রস্থ এই কার্পেটটার। ওকে, এবং এখানে দেওয়া রয়েছে এই উঠানটা দৈর্ঘ্য রয়েছে 6 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 4.2 মিটার। তাহলে এই 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, মানে এই মাঝের জায়গার অংশটুকু বাদ দিয়ে বাকি এই জায়গাটার অংশটার ক্ষেত্রফল কী হবে এটা আমাকে বার করতে বলছে। ওকে, যেটা আমি ডট ডট দিলাম, এই জায়গাটার অংশটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বার করতে বলছে। তো সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে আমি যদি মাঝের ক্ষেত্রফলটুকু বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা মাঝের ক্ষেত্রফলটা পড়ে থাকবে না, মানে সম্পূর্ণটা থেকে আমি মাঝেরটুকু বাদ দিলাম, তাহলে যেটা পড়ে থাকবে সেটা মাঝখানের অংশটুকু ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তো আমরা সেটাই বার করবো। ওকে, তাহলে ফার্স্ট এই উঠানের যেটা দৈর্ঘ্য আছে সেটা লিখবো। উঠানে যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা বার করবো। ওকে, 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 মিটার। ওকে, এবং প্রস্থ 4.2 মিটার। অতএব ক্ষেত্রফল তা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত কি বর্গ একক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এত কি বর্গ মিটার হবে, যেহেতু এককটা মিটার রয়েছে। ওকে, তাহলে দৈর্ঘ্য এখানে 6 মিটার রয়েছে, 6 ইন্টু প্রস্থ রয়েছে 4.2, এতকে বর্গ মিটার। ওকে, তাহলে 6 দিয়ে যদি গুণ করি, 6 দিয়ে 12, 2 হাতে থেকে 1, 424 কত 25। এখানে একটা পয়েন্ট আছে, তাহলে 1 ঘর করে পয়েন্ট, এখানে পয়েন্ট হবে, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা 25.2 বর্গ মিটার। এবারে 17 ইঞ্চির যে ক্ষেত্রফল রয়েছে সেটা বার করব। ওকে, আবার 17 ইঞ্চির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3.5 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। অতএব 17 ইঞ্চির ক্ষেত্রফল। তো এটাও যেহেতু আয়তক্ষেত্রাকার, এটাও কি 17 ইঞ্চিটা যেহেতু আয়তক্ষেত্রাকার, ওই জন্য এর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত কি বর্গ মিটার। ওকে, আমরা জানি যখন ক্ষেত্রফল বার করবো তখন কি বর্গ কথাটা লিখবো, যখন ক্ষেত্রফল হবে তখন কিন্তু বর্গ কথাটা থাকবে। ওকে, তাহলে দৈর্ঘ্য এখানে কত রয়েছে? দৈর্ঘ্য এখানে রয়েছে 3.5, তাহলে 3.5 ইন্টু প্রস্থ দেওয়া রয়েছে 2.5, এতকে বর্গ মিটার। ওকে, তাহলে 3.5 এবং 2.5 আমাকে গুণ করতে হবে, তো 3.5 ইন্টু 2.5
যদি গুণ করি 5 5 হাতে 2 3 5 15 2 17 11 কাটা 5 10 হাতে 1 3 6 এর 7 তাহলে 5 7 8 তাহলে 1 ঘর 2 ঘর পর পয়েন্ট তাহলে 1 ঘর 2 ঘর তাহলে 8.75 তাহলে কত 8.75 এত কি বর্গ মিটার। ওকে, তাহলে এই যে ক্ষেত্রফলটা বার হলো এটা কি মাঝখানের অংশটার ক্ষেত্রফল মানে কি কার্পেটের ক্ষেত্রফল অথবা 17 ইঞ্চির ক্ষেত্রফল। তাহলে এই সম্পূর্ণ জায়গাটাকে আমি এতটুকু ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে যেটা ডট ডট যেটা রয়েছে সেটা কি উঠানটা ক্ষেত্রফল, 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, বাকি উঠানের ক্ষেত্রফল ক্ষেত্রফল। তো এখানে সম্পূর্ণটার ক্ষেত্রফল রয়েছে 25.2, তাহলে 25.2 মাইনাস তাহলে এটা হবে 8.75 এত কি বর্গ মিটার হবে। ওকে, তাহলে 25.2 থেকে আমরা 8.75 বাদ দিব, তাহলে 25.2 থেকে 8.75। তো যেহেতু এখানে কোনো কিছু নেই আমি একটা শূন্য দিতে পারি, তো 10 থেকে যে 5 বাদ দিয়ে দিলে 5, 7 থেকে 8, 8 আছে 12 মধ্যে 4, হাতে থেকে 1, 8 থেকে 9, 9 আছে 15 মধ্যে 6, হাতে থেকে 1, 16.45। ওকে, তাহলে 16.45 এত কি বর্গ মিটার। ওকে, তো 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত 16.45 বর্গ মিটার। ওকে, একদম ইজি অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করে দুবার হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হিসাব করে লিখে। ওকে, তো এখানে একটা বর্গক্ষেত্রাকার পার্ক রয়েছে, একটা কি বর্গক্ষেত্রাকার পার্ক রয়েছে। তো এটা ধরলাম বর্গক্ষেত্রাকার পার্ক। ওকে, এটা কি বর্গক্ষেত্রের পার্ক। তো এই বর্গক্ষেত্রের পার্কের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তো ধরে নিলাম এটা হচ্ছে সেই 3 মিটার চওড়া রাস্তাটা, এটা 3 মিটার চওড়া রাস্তাটা। ওকে, তো এটা হচ্ছে বর্গক্ষেত্রের পার্ক, এর বাইরের চারিদিকে এটা 3 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে। রাস্তা সহ এই রাস্তাটা সহ এই বর্গক্ষেত্রাকার পার্কের পরিসীমাটা দর হচ্ছে 484 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, এটা রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল কী হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো এখানে রাস্তা সহ মানে এখান থেকে এই পর্যন্ত এই রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা দর হচ্ছে 484 মিটার। ওকে, রাস্তা সহ 3 নম্বর, রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার। ওকে, তাহলে 484 মিটার। তো রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার। তো রাস্তা সহ যদি বর্গাকার পার্কের দৈর্ঘ্য যদি বার করতে চাই, তাহলে যেহেতু এটা বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া রয়েছে, তা আমি একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, তো অতএব রাস্তা সহ বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি পরিসীমা বাই 4 এত কি মিটার হবে। তো এখানে পরিসীমা ধরা হচ্ছে 484, তাহলে 484 বাই 4, তা 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হবে 1 2 1, তাহলে 121 মিটার। ওকে, তাহলে 121 মিটার। তাহলে এই রাস্তা সহ বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য 121 মিটার, তাহলে এটা সম্পূর্ণ দৈর্ঘ্য 121 মিটার। ওকে, তাহলে এবার দেওয়া রয়েছে এই রাস্তাটা 3 মিটার চওড়া, তাহলে এই রাস্তাটা যদি 3 মিটার চওড়া হয় তাহলে এই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে। তো রাস্তাটা যদি 3 মিটার চওড়া, তাহলে আমি যদি এই বাহুটার দৈর্ঘ্য যদি বার করতে চাই তাহলে এই দিকে 3 মিটার কমবে, প্লাস কি এই দিকে 3 মিটার কমবে, তাই না। যেহেতু রাস্তাটা 3 মিটার চওড়া তাহলে এদিকে 3 মিটার কমতেছে, এদিকে 3 মিটার কমতেছে, তো টোটাল কত 6 মিটার কমতেছে। তাহলে 6 মিটার যদি কমাই তাহলে এই বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, তাহলে ফার্স্ট আমাকে কি রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলছে,
যেহেতু রাস্তা সহ বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য এত মিটার, তাহলে আমরা এর সম্পূর্ণটা ক্ষেত্রফল বার করে নেব। অতএব রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কি বর্গাকার পার্কের ক্ষেত্রফলকে বাহু স্কয়ার হয়, মানে বাহু ইন্টু বাহু। তাহলে এখানে বাহু কত 121 রয়েছে, তাহলে 121কে দুবার গুণ করব, তাই না? তাহলে 121 ইন্টু 121 এত কি বর্গ মিটার। ওকে, তাহলে দেখো এখানে 121 রয়েছে। ওকে, এখানে কত রয়েছে 121 রয়েছে, তাহলে 121-এর স্কয়ার, তাই না? মানে কি 121-এর স্কয়ার। আমি তোমাদেরকে এরকম বর্গ করা শর্টকাট ট্রিক দেখিয়ে দিয়েছিলাম। ওকে, তোমরা যারা দেখো না অতি অবশ্যই আমার এই ভিডিও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে 121 যদি স্কয়ার করি তাহলে এটাকে দুটো ভাগে ডিভাইড করবো। ওকে, তাহলে 21 যদি বর্গ করি তাহলে 441 হয়, তাহলে 441 যদি হয় আমাকে দুটো ডিজিট নিতে হবে, তো 41টা নেবো, এই 4টা বাদ। ওকে, তাহলে 21-কে 21, 21 দুগুণে 42, 42 আর 4 কত 46। ওকে, 46। তো এখানে 1 রয়েছে, তাহলে 1-এর যদি স্কয়ার করি তাহলে 1, তাহলে এখানে 1 হবে। ওকে, তো 1 স্কয়ারগুলো কত 1 হয়, এখানে 1 হবে, মানে 14,641, তাহলে 14,641 এত কি বর্গ মিটার। ওকে, তো রাস্তা সহ তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল বার হলো এটা। এবার আমরা কি এই বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বার করব। অতএব বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 121, তাহলে এটা এইদিকে 3 মিটার কমতেছে, তাহলে -3, এইদিকে আবার 3 মিটার কমতেছে, তাহলে -3, তাহলে এত কি মিটার হবে, তাই না? তাহলে এখানে কত 115 মিটার। ওকে, তাহলে অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল, তো যদি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বার করব, মানে মাঝের এই অংশটার ক্ষেত্রফল বার করব, তাহলে ক্ষেত্রফলকে বাহু স্কয়ার, বর্গাকার ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে বাহু এখানে কত 115, মানে কি 115 ইন্টু 115 এত কি বর্গ মিটার, তাই না? তাহলে 115 যদি স্কয়ার করি তাহলে 115। ওকে, তাহলে ফার্স্টে এখানে 5 রয়েছে, লাস্টে যদি কোনো সংখ্যা যদি 5-এর যদি স্কয়ার বার করতে বলে, তাহলে লাস্টে যদি 5 রয়েছে 5-এর স্কয়ার করবো, তাহলে 5-এর স্কয়ার করলে কত 25 লিখবো। তারপরে এখানে কত 11 রয়েছে, তাহলে 11-এর পরের সংখ্যা কত 12, এই 12কে দিয়ে 11কে গুণ করবো, তাহলে 12 আর 11 যদি গুণ করি তাহলে এখানে হবে 2, 3, 1, 132 হবে, তাহলে 132, তাহলে 13,225 এত কি বর্গ মিটার। ওকে, তার মানে এই মাঝের অংশটার ক্ষেত্রফল কত হবে এত বর্গ মিটার। তাহলে এবার আমরা রাস্তার ক্ষেত্রফল যে বার করি তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে এতটুকু অংশ বাদ দেবো, ততএব রাস্তার ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফল হচ্ছে এটা 14,641 মাইনাস 13,225, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে 14,641 থেকে আমি যে 13,225 বাদ দিই, তাহলে 14,641 থেকে 13,225, 5-এ 11 মধ্যে 6, হাতে থেকে 2 কে 3 কে 4, 1 2 আছে 4, কত 4, তাহলে 1416, 1416 এত কি বর্গ মিটার। ওকে, তো স্টুডেন্টস একদম ইজি অঙ্ক, জাস্ট 2-3 বার প্র্যাকটিস করবো হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 4 নম্বর অঙ্কটা বলছে মিহিরদের আয়তাক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। ওকে, তাহলে এখানে কি একটা আয়তাক্ষেত্রাকার বাগানও রয়েছে, তো ধরে নিলাম এটা হচ্ছে আয়তাক্ষেত্রাকার বাগানটা। ওকে, তো এটাকে আয়তাক্ষেত্রাকার বাগানটা, তাহলে এই আয়তাক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তো দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার এবং প্রস্থটা দেওয়া রয়েছে 30 মিটার। ওকে,
তো এবার কি, এবার এখানে একটা রাস্তা রয়েছে, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল। তো দৈর্ঘ্য কোনটা? এটা। দৈর্ঘ্য কোনটা? এটা। তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল বলছে, তো রাস্তাটা এদিকে হবে। ওকে, তাহলে দৈর্ঘ্যের সমান্তরালে এরকম একটা রাস্তা রয়েছে, তাহলে রাস্তাটা চওড়া হচ্ছে 4 মিটার, মানে এতটুকু অংশের দৈর্ঘ্য 4 মিটার। ওকে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কতটা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্যটা রয়েছে 50 মিটার। ওকে, এটা 4 নম্বর অঙ্ক। তা আয়তক্ষেত্রাকার বাগানের, ওকে, আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য কত দূর আছে? 50 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 30 মিটার। ওকে, এটা লেখার প্রয়োজন ছিল না, তবু লিখলাম। ওকে, তাহলে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 50 মিটার এবং প্রস্থ দেওয়া হচ্ছে 30 মিটার। এবার এই আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার একটি রাস্তা রয়েছে। ওকে, এবং এই বাগানটিকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট অংশে বিভক্ত করেছে। আমাকে রাস্তার ক্ষেত্রফলটা বার করতে বলছে, মানে এতটুকু অংশের ক্ষেত্রফলটা বার করতে বলছে। ওকে, তো রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরালে বাগানটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে, তাই না? তো রাস্তাটির দৈর্ঘ্যের সমান্তরালে বাগানটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে। তাহলে অতএব রাস্তাটির দৈর্ঘ্য, তো রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? এখানে রাস্তাটির দৈর্ঘ্য হলো, তো এই বাগানটার দৈর্ঘ্য যেটাই হবে সেটাই রাস্তাটার দৈর্ঘ্য হবে। কেন দৈর্ঘ্য হবে? কারণ এই রাস্তাটা এই দৈর্ঘ্যের সমান্তরাল, বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে রয়েছে। ওকে, তাহলে যেহেতু বাগানটার দৈর্ঘ্যটা এটা, তাহলে রাস্তাটার দৈর্ঘ্য এটা হবে। তো যেহেতু রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে, বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, তা রাস্তাটার দৈর্ঘ্য কত হবে? 50 মিটার হবে, হলো 50 মিটার। এবং প্রস্থ তো প্রস্থ কোনটা হবে? যেহেতু রাস্তাটা 4 মিটার চওড়া, তো যেহেতু 4 মিটার চওড়া, এটাই তার প্রস্থ হবে। তাহলে প্রস্থ হলো কত? 4 মিটার। তো রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলছে, তো রাস্তাটার দৈর্ঘ্য পেয়ে গেছে, প্রস্থ পেয়ে গেছে। তা এটা কি তাহলে আয়তক্ষেত্রাকার হলো, তো আয়তক্ষেত্রের অংশের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তো অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত কি হবে? বর্গ মিটার, তাই না? দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 50, 50 ইন্টু প্রস্থ দেওয়া আছে 4, তাহলে এটা যে গুণ করি 4×20 কত? 200 বর্গ মিটার। ওকে, তা রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? 200 বর্গ মিটার। ওকে, তো এটা আনসার হবে। এবার নেক্সট দেখে নেবো কি বলছে। এরপর বলছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থ সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে বিভক্ত করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিচে গেলে কি। ওকে, এবার এই নাম্বারটা আনসার বার করবো। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস, এবার যদি রাস্তাটা এবার প্রস্থের সমান্তরাল রয়েছে, রাস্তাটা এবার কি সমান্তরাল রয়েছে? প্রস্থের সমান্তরাল রয়েছে। এটা বাগানটা। ওকে, এটা বাগানটার দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার এবং প্রস্থটা হচ্ছে 30 মিটার, এবং যে রাস্তাটা রয়েছে এবার প্রস্থের সমান্তরাল রয়েছে, প্রস্থ হচ্ছে এটা, তাহলে এর সমান্তরাল থাকবে, তা রাস্তাটা কোনটা হবে? এটা হবে। ওকে, তো রাস্তাটা এটা হবে। তো তাহলে এবার এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাকে বার করতে বলছে। ওকে, তো এটা কত নম্বর? এই নাম্বার। তাহলে আবার রাস্তাটি প্রস্থের
সমান্তরালে থাকলে রাস্তার দৈর্ঘ্য হবে তাহলে কত মিটার দৈর্ঘ্য হবে? যেহেতু রাস্তাটার প্রস্থ সমান্তরাল রয়েছে, তো রাস্তাটার যেটা প্রস্থ যেটা রয়েছে সেটা কি রাস্তাটার দৈর্ঘ্য হবে? তো রাস্তাটার দৈর্ঘ্য 30 মিটার এবং রাস্তাটা চওড়া যেতে 4 মিটার, তাহলে এতটুকু কত রয়েছে? 4 মিটার রয়েছে। তাহলে প্রস্থটা 4 মিটার হবে এবং প্রস্থ তাহলে হচ্ছে 4 মিটার। ওকে, তো রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত কি বর্গ মিটার। ওকে, তো এখানে দৈর্ঘ্য তো কত রয়েছে? দৈর্ঘ্য দেওয়া আছে 30, তাহলে 30 ইন্টু প্রস্থ দেওয়া আছে 4, তাহলে 3 4 12, 120 বর্গ মিটার। ওকে, তা রাস্তাটি যদি এবারে যদি প্রস্থ যদি সমান্তরালে থাকে, তা রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? 120 বর্গ মিটার। ওকে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত? 120 বর্গ মিটার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর বি নাম্বারটা দেখবো কি বলছে। ওকে, এরপর বি নাম্বারটা বলছে, যদি এবার মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে বিভক্ত করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? এবার নিজে এঁকে লিখি। ওকে, এবার তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এবার বি নাম্বার আনসারটা লিখবো। ওকে, তো বি নাম্বার আনসারটা কি বলছে? তো বি নাম্বার কোশ্চেনটা এখানে বলছে, তো এটা যদি আয়তাকার বাগান, এটাকে আয়তাকার ক্ষেত্রাকার বাগান, তাই আয়তাক্ষেত্রাকার বাগান এবার কি দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটি রয়েছে, এটা দৈর্ঘ্য সমান্তরাল। ওকে, এবং কি প্রস্থের সমান্তরাল রয়েছে এরকম। তাহলে এবার এই রাস্তার দুটার মোট ক্ষেত্রফলটা কতটা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো এটা পুরো দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটা রয়েছে এটা, আর প্রস্থের সমান্তরাল রাস্তাটা রয়েছে এটা, এবং রাস্তাটার দৈর্ঘ্যটা কতটা রয়েছে? 50, মানে বাগানটার দৈর্ঘ্য 50 এবং প্রস্থ রয়েছে 30 এবং এই রাস্তাটা চওড়া রয়েছে 4 মিটার। ওকে, তা তো এই বাগানটা আমরা কি দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফলটা বার করেছিলাম এবং এই প্রস্থের সমান্তরাল রাস্তাটার ক্ষেত্রফল বার করেছিলাম, তাই না? তাই দেখো, যখন দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল বার করেছিলাম তখন এর ক্ষেত্রফল ছিল 200 বর্গমিটার। ওকে, দৈর্ঘ্যের সমান্তরাল যখন রাস্তাটা ছিল তখন ক্ষেত্রফল ছিল 200 বর্গমিটার, এবং যে প্রস্থের সমান্তরাল যখন রাস্তাটার ক্ষেত্রফল বার করলাম তখন এই ক্ষেত্রফল বার ছিল 120 বর্গমিটার, তাই না? তাহলে মোট ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে এই রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল পাবো। ওকে, পেলাম। এবার দেখো, এবার এখানে ভালো করে একটু দেখো, যখন আমি দৈর্ঘ্যের সমান্তরাল নিয়েছিলাম তখন এই অংশটা ছিল। ওকে, এবার যখন প্রস্থের সমান্তরাল নিয়েছিলাম তখন কি এই অংশটা ছিল, মানে এই অংশটা কতবার আসে? দুবার আসলো। ওই জন্য যেহেতু দুবার আসলো তাহলে আমাকে এই অংশটার একবার ক্ষেত্রফল তাহলে কি বাদ দিতে হবে, তাহলে কি এই রাস্তা দুটির মোট ক্ষেত্রফল পাবো, তাই না? অতএব রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হবে, তা রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হবে, তাহলে দৈর্ঘ্যের সমান্তরালে যখন ক্ষেত্রফলটা কত হচ্ছে 200 বর্গমিটার এবং এর প্রস্থ সমান্তরালে পেয়েছিলাম 120 বর্গমিটার। ওকে, তাহলে এটা পেলাম। এবার কি মাঝের যদি অংশটাকে দুবার রয়েছে তাহলে একবার বাদ দেবো, তাহলে দেখো একবার যদি বাদ দিই এটা কি বর্গাকার না, তো এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তো এটাও 4, এটাও 4, এটাও 4, তাহলে এর ক্ষেত্রফলকে বাহু স্কয়ার মানে কি 4 তার স্কয়ার, তাহলে মাইনাস কি 4 তার স্কয়ার, এত কি বর্গ মিটার। ওকে, তাহলে এবার 200, তাহলে 200 রেখে 300, তাহলে 320 মাইনাস 16, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে 320 থেকে যদি আমি 16 যদি বাদ দিই তাহলে 304 বর্গ মিটার। ওকে, তাহলে রাস্তা দুটার মোট ক্ষেত্রফল হবে 304 বর্গ মিটার। তো দেখো একদম ইজি, জাস্ট ছবিটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে হবে। ওকে, ছবিটা জাস্ট এখানে খেয়াল হচ্ছে, ছবিটা জাস্ট বুঝতে হবে, ছবিটা যদি বুঝতে পারো অঙ্ক খতম। ওকে স্টুডেন্টস, এরপর নেক্সট নাম্বার অঙ্কটা যেটা রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 5 নম্বর অঙ্কটা বলেছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। তো পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। ওকে, তাহলে একটা কি আয়তক্ষেত্রাকার জমি রয়েছে, তো ধরে নিলাম এটা হচ্ছে সে আয়তক্ষেত্রাকার জমি। ওকে,
তো এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 48 মিটার, তো এটা কি 48 মিটার দৈর্ঘ্যটা, এবং এখানে প্রস্থ দেওয়া রয়েছে 26 মিটার, তো এটা 26 মিটার। ওকে, তাহলে বলছে 4 মিটার ছেড়ে একটা বাড়ি তৈরি করবে, চতুর্দিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে ধরে নিলাম এটা 4 মিটার ছাড়লো, এদিকে 4 মিটার ছাড়লো, এদিকে 4 মিটার ছাড়লো, এদিকে 4 মিটার ছাড়লো, তাহলে কি এতটুকু অংশে বাড়িটা তৈরি করবে, এই জায়গাটায় কি বাড়িটা তৈরি করবে। তাহলে এই বাড়িটার ক্ষেত্রফলটা কত হবে সেটাই আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে দেখো যেহেতু 4 মিটার ছাড়বে, তো দৈর্ঘ্যটা যদি এটা হয়, দৈর্ঘ্যটা এটা না, তো দৈর্ঘ্যটা যদি হয় তাহলে যদি 4 মিটার ছাড়ে, তো এদিকে একে 4 মিটার ছাড়তে হবে, প্লাস কি এদিকে 4 মিটার ছাড়তে হবে, তাহলে দৈর্ঘ্য হবে, তো এইদিকে 4 মিটার বাদ যাবে, তো এদিকে 4 মিটার বাদ যাবে, তাহলে যেটা হবে সেটা কি হবে, এই বাড়িটার দৈর্ঘ্য। ওকে, তাহলে আয়তক্ষেত্রাকার জমির 5 নম্বর অঙ্ক। ওকে, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার। ওকে, এবং প্রস্থ কত মিটার দেওয়া আছে, 26 মিটার। ওকে, অতএব 4 মিটার সেরে বাড়ি তৈরি করলে বাড়ির দৈর্ঘ্য হবে, তাহলে যেহেতু 4 মিটার সেরে বাড়ি তৈরি করবে, তাহলে বাড়িটার দৈর্ঘ্য হবে, তাহলে সম্পূর্ণ জমিটার দৈর্ঘ্য ছিল 48 মিটার, তাহলে 48, এবার কি এইদিকে তাহলে এখানে কমবে, তাহলে এদিকে 4 মিটার কমবে, প্লাস কি এদিকে 4 মিটার কমবে, তাহলে -4। ওকে, তাহলে এত কমবে মিটার। ওকে, তাহলে কত হবে, তাহলে একে 4 4 8, তাহলে 48 থেকে যদি 8 বাদ দিই তাহলে 40 মিটার। এবং প্রস্থ হবে, তা প্রস্থ কোনটা, এটা প্রস্থ, তাহলে একে কি এইদিকে 4 মিটার বাদ দিতে হবে, প্লাস কি এইদিকে 4 মিটার বাদ দিতে হবে, তাহলে মোট তাহলে কত 8 মিটার বাদ দিতে হবে, তাহলে প্রস্থ ছিল 26 মিটার, তাহলে 26 -4 এত কি মিটার। ওকে, তা আর যদি বাদ দিই তাহলে কত হবে, এখানে 18 মিটার। ওকে, অতএব বাড়ির তাহলে ক্ষেত্রফল বার করবো, অতএব বাড়ির ক্ষেত্রফল। ওকে, অতএব বাড়ির ক্ষেত্রফল, তো বাড়ির দৈর্ঘ্য পেয়ে গেছি এবং প্রস্থ পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত কি বর্গ মিটার। ওকে, তাহলে জমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, এখানে জমির দৈর্ঘ্য বার করছে যে এটা বাড়ির জমির দৈর্ঘ্য, এটা 40, ইন্টু প্রস্থ কত বার করলাম 18, ইন্টু 18 এত কি বর্গ মিটার। তাহলে 48 আর 18 গুণ করলে 4 × 32, 2 হাতে 3, 4 × 4 = 7, তাহলে 720 বর্গ মিটার। ওকে, তাহলে পাপিয়ারা কত বর্গমিটার জুড়ে বাড়ি তৈরি করবে, তাহলে কি 720 বর্গমিটার জুড়ে বাড়ি তৈরি করবে, তার আনসারটা লাস্ট লিখে দেবো। অতএব পাপিয়ারা 720 বর্গমিটার জুড়ে বাড়ি তৈরি করবে, ওকে, এটি আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আসার মতো অবশ্যই বুঝতে পেরেছে, একদম ইজি অঙ্ক, জাস্ট 2-3 বার প্র্যাকটিস করেও হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট তোমাদেরকে ছবিটা ভালো করে বুঝবে, ছবিটা যে বুঝতে পারো, এগুলো অঙ্ক পরিমিত অঙ্ক শেষ, এগুলো জাস্ট একদম চুটকির মাধ্যমে এগুলো অঙ্ক শেষ হবে। ওকে, জাস্ট তোমরা শুধু ছবিটা ভালো করে বুঝবে। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, আই হোপ তোমরা অবশ্যই অঙ্কগুলো সবগুলো বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।